নমস্কার, আমি প্রদীপ চ্যাটার্জি। আজ আমরা এসেছি কল্যাণী ঘোষপাড়ার সতীমার মেলাতে। ঘোষপাড়া রেল স্টেশন থেকে নেমে লেভেল ক্রসিং পেরিয়ে কল্যাণী ইউনিভার্সিটি মেন গেটকে ডান দিকে রেখে সামান্য একটুখানি উত্তর দিকে এগুলেই বাঁ দিকে পাকা রাস্তা চলে গেছে সতীমার মন্দিরে। একে ঘোষপাড়ার মেলাও বলা হয়। গুরু আউলচাঁদ ঘোষপাড়ার রামশরণ পালের বাড়িতে থাকাকালীন রামশরণের সাথে সব শুদ্ধ 22 জনকে কর্তাভজা ধর্মে দীক্ষা দেন। কর্তাভজা ধর্মের মূল মন্ত্র ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, গুরু সেই ঈশ্বরের প্রতিনিধি হয়ে মানুষকে সৎ শিক্ষা দেবেন। এই ধর্মের কোনো জাতিভেদ নেই। এই ধর্মের ভক্তরা আউলচাঁদকে বাবা আউলচাঁদ কিংবা ফকির ঠাকুর বলে ডাকতেন। এখানে থাকাকালীন তিনি আরও অলৌকিক ঘটনা সংঘটিত করেছিলেন। যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, অনেক মানুষ রাস্তা দিয়ে চলাচল করছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা নিজের মোটর সাইকেল বাইকগুলোকে নিয়ে আপনারা অতি সতর্কতার সঙ্গে চলাচল করুন। মেলায় আগত দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজের প্রয়োজনীয় জিনিস মোবাইল ফোন কার্ড আপনারা সোনা গয়না নিজের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের সুরক্ষিত রাখেন। মেলায় আগত দর্শনার্থীদের লোকাল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। আমরা আবার এসেছি আপনার পরিচিত সেই কল্যাণের সতীমার দোল মেলায় আগত দর্শনার্থীদের সুন্দরভাবে দর্শন করে এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। এ মেলা আমাদের সকলের মেলা। এ মেলার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই মেলার ভেতরে যে সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করছেন তাদের নিজের প্রয়োজনীয় জিনিস পানি পার্স, মোবাইল ফোন, সোনা গয়না আপনারা নিজের সতর্কতার সঙ্গে সুরক্ষিত রাখুন এবং অসাধু লোকের বা অসাধু চক্রের সম্মুখীন হন। আইন থেকে নিজের হাতে তুলে দাঁড়িয়ে আমাদের লোকাল প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের সহযোগিতা নেবেন। ঘটনা যদি ঘটে সাথে সাথে সুস্থভাবে পরিচালনা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং ক্যাম্প করছে জলযন্ত্র অনুসন্ধান ক্যাম্পের আয়োজন করেছে। আমাদের জলযন্ত্রে বিশুদ্ধ পানীয় জল পান করে যান, রাস্তায় যেতে আসছে। যদি আপনারা তৃষ্ণাযুক্ত হয়ে পড়ে আমাদের জলযন্ত্রের ক্যাম্পে এসে আপনাদের তৃষ্ণা নিবারণ করে যেতে পারে। সাথে সাথে এই মেলায় আগত সকল দর্শনার্থী সহযোগিতার জন্য বিশেষ করে আমাদের স্থানীয় মানুষজন যারা আছে, আমাদের লোকাল মানুষজন যারা আছে তাদের প্রত্যেকে বিভিন্ন প্রান্ত মেলা পরিদর্শন করার জন্য, সতীমাকে দর্শন করার জন্য, সতীমাকে পুজো অর্পণ করার জন্য সেই দিকটিকে লক্ষ্য রাখবেন এবং মেলায় আগত দর্শনার্থী পুণ্যার্থীদের বিশেষ নিরাপত্তার জন্য আমাদের লোকাল পুলিশ প্রশাসন সদা সর্বদা সতর্ক আছে। আপনাদের সহযোগিতায় সবসময় তারা নিয়োজিত। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন
যেখানে আপনারা আস্তে আস্তে আপনারা দল পাঠ করতে পারেন। মেলায় আমাদের দর্শনার্থীদের জানাই চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো রকম সমস্যায় আমাদের আপনারা আস্তে আস্তে মেলা পাবেন। সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ঘোষপাড়া গ্রাম ত্যাগ করে যশোর জেলার বোয়ালিয়া গ্রামে চলে যান। সেখানে তিনি দেহত্যাগ করেন। ভক্তদের ধারণা শ্রী শ্রী চৈতন্য দেবী আউলচাঁদ রূপে ঘোষপাড়াতে আবির্ভূত হয়েছিলেন। যাওয়ার আগে রামশরণ পালকে প্রধান শিষ্য নির্বাচিত করে যান। রামশরণ পালের দ্বিতীয় স্ত্রীর নাম সরস্বতী দেবী। রামশরণ 1784 সালে দেহত্যাগ করেন। তার অস্থি ঘোষপাড়ার তার বাড়িতেই সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর পর তার স্ত্রী সরস্বতী দেবী সতীমা নামে খ্যাতি লাভ করেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কোনো এক সময় চাকদায়ের নিকটবর্তী গোবিন্দপুর গ্রামে সতীমার জন্মগ্রহণ করেন। চিনি 10 টাকা এবং 15 টাকা। পাথরের আংটি নেবেন 10 টাকা। স্টিলের চামচ নিন, ছোট এবং বড় 10 টাকা ও 15 টাকা। স্টিলের চামচ এখানে 10 টাকায় 10 টাকায় ম্যাক্সিমাম 6 মাস কোন বিয়ে করব না চলে যায়
চলে যায়। কর্তা ভজা সম্প্রদায় ভুক্ত ভক্তরা ছাড়াও সাধারণ ভক্ত মানুষরাও তার অলৌকিক ক্ষমতার পরিবেশনের জন্য তাকে দেবী রূপে অভিষিক্ত করেন। পিতা গোবিন্দ ঘোষের ঘরে জন্মগ্রহণ করেন। পরবর্তী যৌবনকালে চাকদাহ নিবাসী রামশরণ পাল পিতা শঙ্কর পালের চতুর্থ পুত্রে ধর্মপানা এই যুবকের দ্বিতীয় স্ত্রী রূপে সংসারের দায়িত্বভার গ্রহণ করেন। কল্যাণী ঘোষপাড়ার বাড়িতে এখানেই স্বামী স্ত্রী উভয়ে ফকির আউলচাঁদ এর সংস্পর্শে আসেন। ফকির আউলচাঁদকে রামশরণ তার নিজের বাড়িতে থাকতে অনুরোধ করেন। এই বাড়িতেই আউলচাঁদ 5 বৎসরকাল অবস্থান করেছিলেন। রামশরণ সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। লিপস্টিক নিন 20 টাকা, স্টোনের আংটি নিন 20 টাকা, 12 ফোঁটা নিন 20 টাকায়, ফেস পাউডার নিন 20 টাকা। আজকের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের দাম কত? মাস্কারা নিন 15 টাকায়, চিনি নিন 10 টাকা এবং 15 টাকা। পাথরের আংটি নেবেন 10 টাকা, স্টিলের চামচ নিন ছোট এবং বড় 10 টাকা ও 15 টাকা। স্টিলের চামচ এখানে 10 টাকায় 10 টাকায়। ধর্মপ্রাণা ধর্মাচার্য রামশরণ সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। আউলচাঁদ ঘোষপাড়া ত্যাগ করার পূর্বে রামশরণ ও তার স্ত্রী সরস্বতী পালকে প্রচুর অলৌকিক ক্ষমতা প্রদান করেন। সরস্বতী পাল সেই অলৌকিক ক্ষমতার বলে মানুষের অনেক উপকার করতে থাকেন। আর আউলচাঁদ রামশরণ পালকে কর্তাভজা ধর্মের প্রধান শিষ্য করে যান। 1784 সালে রামশরণ এর মৃত্যুর পর সরস্বতী পাল তার আধ্যাত্মিক গুণে কর্তাভজা ধর্মের প্রধান রূপে কাজ চালিয়ে যান এবং পরবর্তী সতীমা রূপে খ্যাতি লাভ করেন। 1841 খ্রিস্টাব্দে ঘোষপাড়াতেই দেহত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী তাকে বাড়িতেই সমাধিস্থ করা হয়। সেই থেকেই এখানে এই মেলার উৎপত্তি সতীমা মেলা রূপে, ঘোষপাড়া সতীমার মেলা রূপে। হাজার হাজার ভক্ত প্রতি বছর এখানে এসে উপস্থিত হয়। তার সাথে সাথে আমরাও প্রতি বছর দেখতে আসি, মেলার আনন্দ উপভোগ করতে। চলুন আমরা সকলে মিলে এই মেলার উপভোগ করি। আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা।
করেছিল তাই তো হোক, তাদের জন্য এই গানটি গাইছি। বেঈমান প্রিয়া তুমি, আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা। সতীমা সমাধিস্থ হওয়ার পর তার এই টোটাল সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য সরস্বতী স্টেট এর নির্মাণ করা হয়। তারাই একে মেনটেন করে চলেছে, এর ঐতিহ্যকে বজায় রেখে চলেছে আজ পর্যন্ত। চলুন আমরা ঘুরে মেলার আনন্দ উপভোগ করি। ম্যাক্সিমাম 6 মাস। আমি চলে যাই। বেঈমান প্রিয়া তুমি, আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমান প্রিয়া তুমি, আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা। জানি তোমাকে পাবো, নিজে করে পাবো না, তবু কেন অন্য কিছু হবে না। জানি তোমাকে পাবো, নিজে করে পাবো না, তবু কেন অন্য কিছু হবে না। তুমি ছাড়া এই জীবনে একটু করে বলো বেঈমান প্রিয়া আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমান প্রিয়া আমি তো আগে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা। আমি তোমাকে বুঝি আমার ভালোবেসে তুমি করবে ছলনা।
ফেস পাউডার কিনুন 20 টাকা। আজকের দোকানে আরও সব জিনিস আছে, সব জিনিসের দাম মাসকালা নিন 15 টাকা, চিনি নিন 10 টাকা এবং 15 টাকা। পাথরের আংটি নেবেন 10 টাকা। স্টিলের চামচ নিন ছোট এবং বড় 10 টাকা ও 15 টাকা। স্টিলের চামচ এখানে 10 টাকায় 10 টাকায় কৃষ্ণ ম্যাক্সিমাম 6 মাস। চলে যায় চলে যায় আমি চলে যাই। ঘুরে ওই দূরাকাশে চন্দ্রের পাশে ঝলমল করে তারা ওরে আমার কেবল নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। একজন মনের মানুষ যদি অকালে হাল ছেড়ে চলে যায়, একজন প্রাণের বন্ধু যদি অসময়ে বন্ধুর সঙ্গ ছেড়ে দিয়ে পরপরে চলে যায়, তখন সেই বন্ধুর মনের যে আর্তনাদ, মনের যে কষ্ট, তার উপরে এই গানটি। ওরে বন্ধু রে ওই দূরাকাশে চন্দ্রের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। বুকের মাঝে রয় রে বন্ধু এই বুকের মাঝে রয় আর অন্তরে অন্তর মিশায়া তুমি পীড়িতের গান গায়ো। আসমানে যাইও না রে বন্ধু বলতে পারবো না তোমার, পাতালে যাইও না রে বন্ধু চলতে পারবো না। আসমানে যাইও